এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি হলো 10টা উপজেলা, 400 গ্রাম, 10 লক্ষ মানুষ একেবারে আপনার ইসের থেকে ওই বারোয়ারিয়া মোহনা থেকে আমাদের হরিণা বিল পর্যন্ত এই বিপর্যয়ের ভেতরে আছে। এখনই কোনো ব্যবস্থা না নিলে এইটা দীর্ঘস্থায়ী সমস্যা হিসাবে রূপান্তরিত হবে। আমরা জেলা প্রশাসকের কাছে গিয়েছিলাম, তিনি কোন স্কুলের মিটিংয়ে ব্যস্ত, বহু আউল ফাউল লোক ওনার ওখানে যায়, কথাবার্তা বলে, আর আমরা এখানে হাজার মানুষ, না খাওয়া মানুষ উপস্থিত, উনার গরজ হয়নি এখানে উপস্থিত হওয়ার। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমাদের সাথে গত 1 তারিখে ভবদা পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির সাথে ওনার সভা হয়েছিল। উনি সমস্ত দুঃখ কষ্টের কথা শুনেছেন, সমবেদনা প্রকাশ করেছেন এবং তাৎক্ষণিক একটা টেকনিক্যাল কমিটি করার সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি এখানে ঘোষণা করলেন যে সেই টেকনিক্যাল কমিটি দ্রুত যাবে। এবং আমরা এখানে যে দাবি উত্থাপন করেছি, জরুরি হিসাবে আমডাঙ্গা খালের পানি নিষ্কাশনের প্রশ্ন, বিলে বিলে পাটা, আপনার যে নেট উচ্ছেদের প্রশ্ন, দ্রুত আপনার পানি নিষ্কাশনের জন্য বিকল্প সব পথ খুঁজে বের করার জন্যে। এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি হলো 10টা উপজেলা, 400 গ্রাম, 10 লক্ষ মানুষ একেবারে আপনার ইসের থেকে ওই বারোয়ারিয়া মোহনা থেকে আমাদের হরিণা বিল পর্যন্ত এই বিপর্যয়ের ভেতরে আছে। এখনই কোনো ব্যবস্থা না নিলে এইটা দীর্ঘস্থায়ী সমস্যা হিসাবে রূপান্তরিত হবে। স্থায়ী সমাধানের জন্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে ঐক্যমত্য হয়েছে যে টিআরএম বানচাল করা হলো কেন সেটা তারা খতিয়ে দেখবেন, সেচ পাম্পের পরামর্শ কেন হলো সেটা তারা খতিয়ে দেখবেন এবং টিআরএম বাস্তবায়নের জন্যে যে সমস্ত প্রক্রিয়া জরিপ, সেই সমস্ত কার্যক্রম করবেন। আইডব্লিউএম পানি উন্নয়ন বোর্ডের সচিব সমন্বয়ে একটা টেকনিক্যাল কমিটি হবে। তিনি এখানে বলেছেন যে এনজিও ঋণ যাতে কালেকশন বন্ধ হয় সেটা দেখবেন, কৃষি ঋণ দেখবেন, স্বাস্থ্য নিরাপত্তা, খাদ্য নিরাপত্তার প্রশ্নটা বিবেচনা করবেন। তিনি আহ্বান জানিয়েছেন আমাদের এই কর্মসূচি এই কষ্ট করে না থেকে কর্মসূচি প্রত্যাহার করা হোক। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা জেলা প্রশাসকের কাছে গিয়েছিলাম, তিনি কোন স্কুলের মিটিংয়ে ব্যস্ত, বহু আউল ফাউল লোক ওনার ওখানে যায়, কথাবার্তা বলে, আর আমরা এখানে হাজার মানুষ, না খাওয়া মানুষ উপস্থিত, উনার গরজ হয়নি এখানে উপস্থিত হওয়ার। ফলে আমরা এখন জেলা প্রশাসকের কাছে যে স্মারকলিপি দিতে চেয়েছিলাম, তিনি যদি এখানে এসে নিতে পারেন, তা না হলে আমরা তার কাছে আর স্মারকলিপি দিতে যাব না, বরং তার বিরুদ্ধে আমরা আমাদের কথা বলবো। পরবর্তী কর্মসূচি হলো এখন গ্রামে গ্রামে কমিটি হবে, হাটে হাটে মিটিং হবে, উপজেলায় উপজেলায় মিটিং হবে এবং পানি উন্নয়ন বোর্ডের যে টেকনিক্যাল কমিটি আসবে তারা কিভাবে কাজ করবে সেটা সহযোগিতা করা হবে। ভবদা পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির পক্ষ থেকে ওই টেকনিক্যাল কমিটি কাজ করার আগেই আমরা একটা গণ কনভেনশন করে আমাদের সুপারিশ সমূহ আপ টু ডেট করে উপস্থাপন করব।